সাংগঠনিক সম্পাদক জনাব মুফতি নাসিরউদ্দিন। আজকের তারা বলেছেন রোজা আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজ হাতের প্রতিদান দিব। এই জন্য ইফতারে অংশগ্রহণ করতে পারে। এবার আমরা গাজীপুর 2 সংসদীয় আসনে যে সকল থানা আছে 4টি থানায় এই কার্যক্রম পরিচালিত হবে। আমাদের 4টি থানায় গাজীপুর আজকে যদিপুর রাজবাড়ী মাঠ থেকে শুরু হচ্ছে, এটা পরে যাবে গাছা, তারপর টঙ্গী পূর্ব পশ্চিমে এবং টঙ্গী পূর্ব পশ্চিমে এক জায়গায়, আর পরে কাউতিয়া গিয়ে আমাদের এটা সমাপ্ত হবে। আর আমাদের এই উদ্যোগটা প্রতিদিন 3000 লোক আমরা শুরু করছি, এটা 10,000 গিয়ে আমরা শেষ করব। রাজবাড়ী মাঠে আমাদের আশা আছে এবং পুরা গাজীপুরে লক্ষাধিক লোকের আমরা ইফতারের ব্যবস্থা। আমাদের গাজীপুর 2 সংসদীয় আসনে যিনি এমপি, এই অঞ্চলে আশা আকাঙ্ক্ষার প্রতীক, এই অঞ্চলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক গাজীপুর 2 আসনের সদস্য এম মজলুল করিম রনি ভাই তার নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে পুরো কার্যক্রমটা পরিচালনা করছেন। গত বছর নেই যে আজকে ইফতার আয়োজন করেছে, আমরা গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি উনি যে খেটে খাওয়া মানুষের জন্য যে ইফতার আয়োজন করেছে তদরূপ এই ন্যায়টা অব্যাহত থাকে। রনিবের বাবা যে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্যার ছিল, সেও গরিবের জন্য অজস্র কিছু করে গেছে। এই যে আপনার পিছনে মহিলা কলেজ দেখছেন, সেটি মান্নান স্যারের অবদান। এবং গতবার রনি ভাই, আমাদের এম মঞ্জুর করিম রনি ভাই সংসদ সদস্য মাননীয় আমাদের এমপি, সে গতবার তার নিজের উদ্যোগে অজস্র গরিব মানুষদেরকে সে তার নিজস্ব অর্থায়নে সে গণভোজ আয়োজন করছে এবং হাজার হাজার মানুষ এটা তারা একবেলা সুন্দর মতো খেতে পারছে। ইফতার এবারও সেম যে হাজার হাজার মানুষ ইনশাল্লাহ খাবে এবং এটা প্রতিনিয়ত চলমান থাকবে, আগামী বছর এটা চলমান থাকবে। আপনাদের রনি ভাই তিনি তার বাবার মতো একটা দৃষ্টান্ত ক্রিয়েট করতে চান গাজীপুরে। আমার শ্বশুর প্রফেসর এম এ মান্নানের কাছে সব মানুষ একই ছিলেন, ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে। রনি ভাইও সেইটাই ক্রিয়েট করে রেখে যেতে চায় তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন এটা সারা জীবন বয়ে বেড়াতে পারি। আজকে রনি ভাই এমপি হয়েছে এই জন্য করতেছি, ব্যাপারটা এরকম না। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন সব সময়। মাসব্যাপী গণ ইফতার এই আয়োজনটি আমরা গত বছর রমজানে শুরু করেছিলাম এবং এবছরও সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলমান রেখেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ থাকেন, অসহায় মানুষ থাকেন এবং যেহেতু গাজীপুর এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা, অনেক ভাসমান মানুষ রয়েছেন। এখানে বাংলাদেশের প্রায় 64 জেলার মানুষই গাজীপুরে বসবাস করেন। তো সুতরাং তারা যেন একবেলা শান্তিতে ইফতার করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি। এটা আমরা যেটা করি গাজীপুরের বিভিন্ন মূল পয়েন্টে, যেমন আজকে গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এখানে এক সপ্তাহব্যাপী থাকবে। তারপর আবার আমরা টঙ্গী একটা জোনে করব, গাছাতে করব, কাউলতিয়াতে করব, এরকম বিভিন্ন জায়গায়। গতবার যেরকম আমরা 6টা-7টা পয়েন্টে করেছিলাম, এবার আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে আমরা আমাদের যেন সুবিধাবঞ্চিত মানুষ, সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে একবেলা ইফতার তারা করতে পারে।